হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনেক ব্যস্ততার কারণে অনেক দিন আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করা হয় না, এই জন্য আমি দুঃখিত। শীত তো প্রায় চলে যাচ্ছে, তাই আপনাদের সাথে একটা পিঠার রেসিপি শেয়ার করছি, দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি দুধ পুলি পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সবগুলো উপকরণ রেডি করে রেখেছি, এখন শুধু বানানোর প্রসেসিং করছি। এক নজরে দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগবে। সবার প্রথমে আমি পিঠার ভিতরে যে পুর সেটা রেডি করে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে আমি সবার প্রথমে দিয়ে দিচ্ছি নারকেল। এখানে 1 কাপের মতো নারকেল নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো আখের গুড়। এটা আস্ত আখের গুড় ছিল, আমি ভেঙে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো খেজুরের গুড়। আপনারা চাইলে এখানে শুধু খেজুরের গুড় দিয়েও এই নারকেলের পুরটা তৈরি করে নিতে পারেন। এখন চুলার হিটটা আমি একেবারে লো থেকে একটু মিডিয়ামে রেখে তারপর এই নারকেলের পুরটা তৈরি করে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে দেখবেন নারকেল থেকে গুড় এবং পানি বের হচ্ছে, এরকম একটা গ্রেভি গ্রেভি ভাব হবে। যতক্ষণ নাড়বেন আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হবে। চুলার আরেক পাশে 1 লিটারের মতো লিকুইড মিল্ক বসিয়ে দিয়েছি, যেহেতু দুধটা একটু গাঢ় করে জাল দিব। এদিকে নারকেলের পুরটা অনেকটা হয়ে এসেছে, এখন দিয়ে দিব 1/3 কাপের মতো মিল্ক পাউডার। যখন গাঢ় হয়ে প্যান থেকে একেবারে উঠে আসবে তখন বুঝতে হবে যে পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি পিঠার খামি তৈরি করার জন্য। এখানে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। পানিটা আমি মেপে দিচ্ছি, এতে করে পিঠা কতটুকু বানাবো সেটার হিসেবটা থাকবে। এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো লবণ। এই পর্যায়ে আমি পানিটা 10 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিব। এরপর আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা আমি অবস্থায় চুলার হিট হাই করে ভালো করে নেড়ে তারপর একেবারে লোয়ে রেখে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে এখন চুলার হিটটা অফ করে দিব। অফ করে তারপর ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিব। এরপর দেখবেন ময়ানটা খুবই সফট হয়েছে এবং পারফেক্ট হয়েছে। এখন চলে যাচ্ছি পিঠা তৈরির জন্য। এখানে আমি ছোট ছোট করে নিয়ে তারপর রুটির মতো বেলে নিব। রুটিগুলো খুব বেশি বড় বানাবো না, মিডিয়াম সাইজের রুটি বানাবো, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না। এরপর আমি এভাবে গোল একটা ঢাকনা দিয়ে এভাবে কেটে নিচ্ছি। একটা রুটিতে আমি সর্বোচ্চ 3টা করে কেটে নিতে পারছি। এবার আমি সবগুলো পিঠার মাঝখানে পুর দিয়ে দিব। মিনিমাম পুর দিব, খুব বেশি পুর দিলে খুলে যাওয়ার পসিবিলিটি থাকে। এখন আমি মুখ আটকে দিব চারপাশ থেকে, এমনভাবে মুখটা আটকাতে হবে যাতে পরবর্তীতে দুধে ভিজালে পুরটা বেরিয়ে না আসে। দেখুন আমি খুব কেয়ারফুলি মুখটা আটকে দিচ্ছি এবং বন্ধ করে দিচ্ছি পিঠার চারপাশ। এইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি, তারপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। দুধে গুড় দিতে হবে, এই জন্য আমি খেজুরের গুড় এবং আখের গুড় মিলিয়ে তারপর এখানে 1 কাপের মতো নিয়েছি, গলিয়ে নিচ্ছি চুলায়। তারপর এদিকে আমি দুধটা ঠান্ডা করে নিচ্ছি, কারণ গরম দুধে অনেক সময় গুড় দিলে দুধটা ফেটে যেতে পারে, কারণ এখনকার গুড়ে তো ভেজাল থাকে। এই ভেজাল গুড় কিন্তু চেনা যায় না, তাই যেহেতু বাজারের গুড় তাই দুধটা ঠান্ডা করে তারপর গুড়টা দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন আমি চুলার হিট জাল দিয়ে যেহেতু দুধটা গাঢ় করে নিয়েছি, এখন পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলি এক এক করে সবগুলি দিয়ে তারপর চুলার হিট বাড়িয়ে দিয়ে 5 মিনিটের মতো রান্না করব। দেখুন এরপর আমি আবারও 5 মিনিটের মতো চুলার হিট একেবারে লোয়ে রেখে টোটাল 10 মিনিটের মতো এই পিঠাগুলোকে রান্না করে নিচ্ছি। এখন অনেকটা গাঢ় হয়ে এসেছে, পিঠার ভিতরেও দুধের ইয়েটা বসছে, সর বসেছে, বোঝা গেছে আমার এই দুধ পুলি পিঠা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে আর খেয়েও জানাচ্ছি কেমন হয়েছে। দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা লোভনীয় হয়েছে। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পুরনো আমার ভিডিওটি দেখেন সবসময় তারা অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।